বিশ্বাস করেন আমি চুরি মুড়ি ছেড়ে দিছি। বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, বিষয়টা হইল রক্ত। তোর বাপ আছিল একটা চোর, শিবপুর গরুয়াড়ে। তার লোকজনে দৈরা পিড়ে মাইরি ফেলাইছে। তুই হইলি তার সন্তান। দোষ তো না, দোষ হইল রক্তে। দেন আমার বাপেরই নিয়ে কোনো কথা করেন না। আমার বাপ চূড়া ছিল ঠিক আছে, তোমার বাপ তো পাও দুটো ধরে আমার কাম দেন, আমি ভালোই যাবো, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, কাম দেন। পা ধরাধরি সার, এসব অভিনয় অন্য জায়গায় যায় এখন। ঠিক আছে, যা। কি হইল? এই অবেলায় শুয়ে রয়েছেন কেন? শরীর খারাপ নাকি? না, তাইলে তাইলে আর কি? বিলকিস, সাগর এখনো বাড়িতে আহে নাই? না, কি হয়েছে? না, কিছু হয় নাই। ওনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছি। অকর্মণ্য অলস প্রকৃতির ফোলা, কাজকর্ম কিছু তো হইল না। হ্যার জীবন কি এইভাবে কাটবো? চারিদিকে আমার বয়সী কত লোক মারা যাইতেছে। ধর আমি যখন মারা যাই, এই সংসারে কি হবে? তো বাস্তা ফেরলা, এটা কি ধরনের কথা কন? যার যখন সময় হইব সে তো তখন যাইব, এইটা নিয়ে আপনি চিন্তা করেন না। আর আমি কি আমার নিয়ে চিন্তা করি? আমার একমাত্র পোলার নিয়ে আমার কত চিন্তা। আপনি এক কাজ করেন, আপনি জীবিত থাকতে থাকতে পোলারে ব্যবসাপাতি বুঝাইয়া দেন। এটা তুমি কি কইলে? আমার ব্যবসা বাণিজ্য বুঝাই দেবো? আর ও আমার ব্যবসায়ী বলে তো ব্যবসায় লাল বাতি জ্বলবো? লাল বাতি জ্বলবে আপনার কেডা কইল? পোলার বয়স কম, বয়স হলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিলকিস বেগম, যে পাখি উড়াল দেয় সে পাখি বাসার মতো ছটফট করে। সাগরে দিয়া যে আমার কিছু হবে না, সে ধারণা আমার হয়ে গেছে। আপনার ধারণাটা ঠিক না। বাপ হইয়া ছেলের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের হতাশার কথা বলা ঠিক না। বলি কি আর সাধে, বলি অনেক কষ্টে, অনেক দুঃখে। আপনি এক কাম করেন, পোলাটার বিয়া দেয়া দেন, ঘরে বউ এলে সব ঠিক হয়ে যাবে। তুমি তো দেখছি খরচ বাড়ানোর কথা বলতেছ। আরে একটা বউ পালার যোগ্যতা কি আর হয়েছে? একটা বউ পালা হাতি পালা সমান। কি? আমি হাতি? আরে দূর যা, সবকিছু নিজের দিকে টানে নাও কেন? আমি কি তোমার হাতি বলছি নাকি? ওটা তো কথার কথা। 100 বার বলছেন, 1000 বার বলছেন আমি নাই বাড়ির বউ। তাছাড়া আমি তো একটা মেয়ে মানুষ, কোন মেয়ে মানুষ নিয়ে এই ধরনের কথা বললে আমার গায়ে লাগে। গায়ে লাগাও কেন? না লাগাইলেই পারো। আপনি বলেন কেন এইসব কথা? আচ্ছা ঠিক আছে, বলবো না, যাও। আবার কসম? বিলকিস, তুমি আমার যা খুশি তাই কও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সিরেন্ডি নিয়ে তুমি কোনো কথা বলবো না, এটা আমার একান্ত অনুরোধ। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কমু না। চলেন খাইতে যাই। বুঝছো চাঁদের মা, এই পৃথিবীতে মানুষগুলি খুবই স্বার্থপর। যতই ভালো হইতে চায় চাঁদনির মা, মানুষ ভালো হইতে দেয় না। সময় অসময় আমার বাপের কথা কইয়া খোটা দেয়। থাক, আপনি ধৈর্য হারা হয়েন না, দেখবেন সব ঠিক হয়ে যাইব। সেটাই। তোমরা খাইছো? আমি সেটা খাইছি, কিন্তু চাঁদনি খায় নাই। কেরে মা, খাস নাই কে? মুখে কিছু দিতে ইচ্ছা করে না বাজান, খালি তিতা তিতা লাগে। হ্যাঁ কস কি? এই আমি তো ওষুধ নিয়ে আই, আমার আগে কইবে না? খায় লন, না না না, পরে কম না। তাড়াতাড়ি এসেন। চাঁদনি মা,
তোর মাথায় পানি ঢেলে দিবো? জানি না, আমার ভালো লাগতেছে না। কেন ভাল লাগতেছে না কেন? জানি না। আমি জানি বুবু কেন তোমার ভাল লাগতেছে না। জানলে ভালো, আমার শোনানোর দরকার নেই। তোমাকে সমস্যা কি জানো বুবু? 1 নাম্বার হলো আমার মতো ছোট মানুষের কথা শুনতে চাও না। আর 2 নাম্বার কি জানো? মনের কথা কারোর লগে শেয়ার করো না। এর লাগেই তো এরকম বমি বমি ভাব আর শরীরটা অস্থির থাকে। আর যদি শেয়ার করতা তাহলে মনটা হালকা হইয়া শরীরটা পাতলা হইতো। বুঝছো বুবু? বুঝছি। এখন আপনি বলেন, আমার কারে নিয়ে মন খারাপ? আমি কি চিন্তা করতেছি? কেন আমার কিছু ভালো লাগতেছে না? একদম সহজ উত্তর। যে ছেলেটার লগে তোমার দেখা হয়েছিল না, ওই ছেলেটা এখন আর দেখতে পারতাছ না। তুমি ভাবছিলা সে কোনো না কোনো ভাবে তোমার সাথে দেখা করতে আসবে, কিন্তু আইতাছে না। তার সাথে তুমি কোনো যোগাযোগ করতে পারতেছো না, তাইলে তোমার ভালো লাগবে কেমনে? এই শোন, আজকের থেকে তুই ওই সাসার বাসায় গিয়ে ওই যে কি জি বাংলা, তারপরে স্টার জলসা, তারপরে যে আরেকটা কি জানো আছে না স্টার প্লাস, এগুলো দেখা একদম বন্ধ করবি। এগুলো দেখা দেখা তো দুনিয়ার পাকা পাইকে গেছস। হ্যাঁ, উচিত কথা কইলেই তো বাস আলো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, পাইকে গেছি। মোটরসাইকেলের আওয়াজ শুনলে দৌড়া বাই হও কেন? আর নাসিমা আব্বুর সাথে সারাদিন ফিসফিস করে কি কথা কও? আমি বুঝি না না, আমি সব বুঝি। এগুলো তোমার দোষ না, এগুলো হলো তোমার বয়সের দোষ। আমিও যখন তোমার মতো অমু, আমিও তো এগুলোই করবো। এই তুই চুপ করবি? আজ এরা ফাও পেছন না পাইলে তো পড়তে পাইতো। আম্মা ডাক দিমো? আম্মা! ও না না না, পড়তেছি পড়তেছি। বাজান কই মা? তোর বাজান তোর লেগে ওষুধ আনতে গেছে। ওষুধ খাইলে কি আমি ভালো হয়ে যাবো মা? হ মা, তুই একদম ভালো হয়ে যাবি। ওষুধ আনেন নাই? মায়ের জ্বর তো বেড়ে দিতেছে। আরে দুনিয়ার রাত না, এত রাতে তো কোনো দোকান খোলা থাকে নাকি? সব দোকান বন্ধ। দোকান বন্ধ তো কি হয়েছে? ফজল ডাক্তারের বাড়িতে যাইতেন। তুমি যে কি কও না, ফজল ডাক্তারের বাড়িতে যদি এত রাইতে চাই আমি ফিরে যাইতে পারবো? আপনি তো চুরি করতে যাইতেছেন না। আমি গেলে কেউ যদি আমার দেহে আর সোর সোর করে যদি ডাক দেয়, মানুষজন আয় না আমার পিঠায় মেরে ফেলাইবো। বুঝো না তুমি? তাহলে কি আমার মায়ের আপনি ওষুধ খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি দেখি কি করা যায়। বাজান তুমি যাইও না, তোমার কিছু হইলে আমি বাঁচুম না। তুমি আমার পাশে বসো, সকাল হইলে ডাক্তারের কাছে যাইও। দেখো এমন কথা বলে আমি কেমনে যাই কও? আচ্ছা মা, কিছু হইব না মা। পানি ভালো করে দাও, ভালো করে দাও। আমি পানিটা লুয়ে বদলা লুয়ে তুমি ইয়ে করো। আমি আফজাল চেয়ারম্যান। দুনিয়ায় সবকিছু আমি সহ্য করতে পারি, কিন্তু মাইয়া মানুষের উপরে হাত তোলাটা আমি একেবারেই সহ্য করতে পারি। তারা হইতেছে গিয়া মায়ের জাত, তার গায়ে হাত তুললে আল্লাহর আরশ পর্যন্ত থর করে কাঁপতে থাকে। আর ফরিদ, তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস? আজকে তোর হাত আমি কাটটা ফেলাম। বুলেট বুলেট, তোর বদরে অনেক শক্তি হয়েছে না রে? বুলেট ছুরি ল। চেয়ারম্যান সাহেব, আপনার পায়ে পড়ি, আপনি আমার স্বামীরা কিছু করেন না। আমার স্বামী কিছু হইলে আমি বাঁচুম না। কিন্তু তুই না তোর স্বামীর নামে আমার কাছে অভিযোগ দিলি। তুই না বললি যে ওই তোর উপর অত্যাচার করে, প্রতি রাতে ধরে মারধর করে? মিশা কইছি, আপনার লাগে মিশা কইছি। ও আমার স্বামী, ও আমার মারতে পারে। আমার অভিযোগ আমি তুলে নিলাম, আপনি ওরে সাইডা দেন। দেখ ফরিদ, দেখ বাঙালি নারীর চরিত্র দেখ। বাঙালি নারী তার স্বামীর কেমন ভালোবাসে দেখ। তোর আমি আঘাত করুন দেখা তোর বউ এটা সহ্য করতে পারবো না, এর লেগে আমার কাছে এখন মিছা কথা কইতাস। দেখ চেয়ারম্যান সাহেব, আমি ভুল করছি, পাপ করছি। আপনি আমারে চোখ খুলে দিচ্ছেন, আপনি আমার মারেন,
না রে না, তোরে মাইরা এটা তো আমার কোনো লাভ নাই। তুই তোর ভুল বুঝতে পারছস, আমি খুশি। তখন যা, বৌর নিয়ে বাড়ি যা, বাড়ি যা। ওই সবগুলো ভালোভাবে খাওয়াইবেন নিয়ম মতো। আর 3টে টেস্ট দেওয়া হয়েছে, এই 3টে টেস্টে রিপোর্ট আসতে পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কত টাকা? 200 টাকা। ডাক্তার সাহেব, ওই আমি তো আপনার ভিজিট দিলাম 100 টাকা, দেখুন তো আমার হাতে আর টাকা না। বাকিতে তো ঔষধ দেওয়া মালিকের নিষেধ, আমি বাকি কি ওষুধ দিতে পারবো? ঔষধ রেখে যান, পরবর্তীতে আসে টাকা দিয়ে ওষুধ দিয়ে দেয়। আমি টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি এসেন। একটা চা দাও চাই, চিনি কম দিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার মাইয়ার খুবই অসুখ ভাই। তো ডাক্তারের কাছে নিয়ে যাও। ভাই নিয়ে গেছিলাম, ওই ওষুধ দিতেছে না, টাকা ছাড়া ওষুধ দিতেছে না। তা আমি কি করব? ভাই আমার 1000 টাকা ধার দেন, আমি বড় আশা করে আইছি। আপনি তো আমার আত্মীয়, আমি পরে আপনার শোধ করে দেবো। আরে বিয়ে, তুমি যে পদের আত্মীয়, তোমার পরিচয় দিতে তো আমার ঘৃণা লাগে। ঠিক আছে ভাই, পরিচয় দিয়েন না, আমার মায়াটারে ভাই এখন আছে। বাসানের মালিক তো আমি না। তুমি এখন যাও তো আমার সামনের থেকে। তোমার লোক যদি আমার কেউ দেখে ফেলায়, আমার মান সম্মান সবই তাইব। ভাই ভাই বড় ভাই, বড় ভাই। সাগর, জি মা। তোরা ঘর দুপুরে কই যাইতাছো? গঞ্জে। হ্যাঁ, গঞ্জে গঞ্জে। আসুন, ওই গঞ্জের থেকে আসার সময় তোর বড় ফুফু কিন্তু দেখে আসবি। জি আব্বা। সে তো খুব অসুস্থ, আর যা সব কিন্তু ফল টল কিনে নিয়ে যায়। আর শোন, আমার কথা জিজ্ঞেস করলে বলিস যে আমি শনিবারে যাবো না। 1000 টাকা নো। নেবা। মামুরও দাও। তো ঠিক আছে আপা, আমরা আসি। আচ্ছা। মা কই যায়? কি জানি কই যায়। বাবা তোরা সাবধানে যাস। হ্যাঁ? জি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমো গঞ্জে এখন কোন দিক দিয়ে যাবো? এইটা আবার জিয়াইতে হয় সোহাগপুর দিয়ে। আরে এই দুনিয়াটা ঘুরে যেতে হবে মামু। মামু প্লিজ। ঠিক আছে যাই, জ্যোতি মামের দেখা পাই। ভাই, ও ভাই, সাগর ভাই, সাগর ভাই বাড়িতে আছেন? সাগর ভাই, ভাই। আসসালামু আলাইকুম, স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? সাগর ভাই বাড়িতে নেই? না, ও তো একটু গঞ্জে গেছে। আচ্ছা কখন আইব চাচি? কালকে আইবো। আইবে। গঞ্জের থেকে আসার পথে ওর ফুপুরে দেখে আইবো। ওনার শরীরটা তো খারাপ। আচ্ছা আচ্ছা। তোমার বউ বাচ্চা কেমন আছে? চাচি ভালো নাই, চাচি ভালো নাই। চাচি আমার বউ বাচ্চার লেগে একটু দোয়া করুন চাচি। আচ্ছা বাবা, কোন মনে। সাগর ভাই একটু বললেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি। আইলে একটু বললেন। বাজান, বাজান, ও বাজান, মা, ও মা, বাজানে না নাই। হাই গো মা, তোর বাজান চলে আইবো। আমার যা ভালো লাগতেছে না মা, বাজানে না নাই কেন? আয়সা পড়বো, তোর লেগে ওষুধ নিয়ে তারপরে আইবো। তুই একটু ঘুমানোর চেষ্টা করতো, ঘুমা। ঘুমটা আনে না মা, ব্যথা করে, ব্যথা করে মা। বাইরে যেতে হবে। একটু ধৈর্য ধর। লাগো। আমি কি করবো রে, আমার মাথায় কিছু আইতাছে না। কাইন্ডা এটা কি হইব? তোমার মাইয়ার তো ডাক্তার দেখাইতে হইব। ডাক্তারের কাছে তো নিয়ে গেছিলাম রে, প্রেসক্রিপশনও দিছে, কিন্তু ওষুধ যেটা দিছে এটা তো টাকার অভাবে আনতে পারলাম না। ওস্তাদ, টাকার অভাবে তোমার মাইয়া মরে যাইব? এটা কোনো কথা কইলা ওস্তাদ? ওস্তাদ আরেকটু অপেক্ষা করো,
রাতটা আর একটু গভীর হোক। আমি আর চুরি করব না আমি মাইয়ার মাথার মধ্যে হাত রেখে কসম কাটছে আমি আর চুরি করব না। ওস্তাদ, যে মাইয়ার মাথায় হাত রেখে তুমি কসম খাইছো আর চুরি করবে না, সে মাইয়ে যদি চিকিৎসার অভাবে ওষুধের অভাবে যদি মইরা যায়, তুমি কি ওই কসম ধুইয়া কি পানি খাইবা? আরে কথা কইস না। আমার মায়ের যদি মেরে যায় আমি বাঁচবো না রে চান্দুরে, আমি বাঁচবো না। আমি জানি ওস্তাদ, ওই মাইয়া তোমার কলিজার টুকরা। তুমি ওষুধ দিতে পারো না দেখে তুমি বাড়িতে যাও না। ওস্তাদ, ওস্তাদ আমি কই তুমি বাড়িতে যাও, ওই মাইয়াটার পাশে বইয়া মাইয়াটার মাথা হাত বুলাইয়া দাও। আমি এখানে আছি। যদি মনে করো তোমার কসম আছে মাইয়া বড়, তাইলে তুমি আইও, আমি এই জায়গায় আছি। আর যদি মনে করো না তোমার মাইয়ার সে কসম বড়, তাহলে তুমি তোমার মায়ের মরা মুখ দেখার লাগে অপেক্ষা করো। ওস্তাদ, এটা বাবা যাইতাছি। মা, মা গো, আমি আর বাঁচুন না মা। ও বাজান, বাজান, আমার লেগে ওষুধ আনবা না? আমি তো আর বাঁচুন না বাজান, আমি আর বাঁচুন না। অমন কথা কইস না মা, তুই কেন বাঁচবি না? তুই বাঁচবি। আপনি ওর লাগে ওষুধ আনবেন না, আমাকে মায়াকে আমাকে চোখের সামনে মারা যাইবো। হায় 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 হায়, এত শরীর পুড়ে যেতেছে গা, এত শরীর পুড়ে যেতেছে গা। আমি যাইতেছি দেখি করতে কি করা যায়। তুই বেশি করে পোষাতো শরীরটা পোষাতো। বাজান, বাজান গো, কিছে মা? কিছে? মা বাজানে তোরা মানুষে পিটাইতেছে। আমার ওষুধ লাগবে না মা, আমার ওষুধ লাগবে না। চাঁদনি, মা তুই চুপ কর, তোর বাসন এক্ষুনি এসে পড়বো। তুই ঘুমা মা, ঘুমা। বাজান, বাজান গো, বাজান গো, বাজান। উত্তর লেস কি কোনোদিন সোজা হয়? চুঙ্গার ভিতরে বইরা রাখলে ঠিক আছে, আর বাইর করে দিলে যাই সেই। নাহলে তোর আমি সেদিন এত করে বুঝাইলাম চুরি সাইরা দেওয়ার জন্য, তুইও কইলি যে চুরি সাইরা দিবি। চোরে না শুনে ধর্মের কাহিনী বুঝবি, এবার বুঝবি চুরি করার কি মজা।
তাহলে এবার আপনারাই বলেন এই হামদু চোরারে কি শাস্তি দেওয়া যায়? চেয়ারম্যান সাহেব ওর মাথাটা কাটটা, এই মাথা আবার কিভাবে কাটে? ভুল হয়েছে চেয়ারম্যান সাহেব, ওর মাথা চুল কাটটা লেবুর রস লাগা দেন। জোতার মালা গলায় দিয়া সারা হুইনেটা ঘুরান। আরে রাখেন, আপনারাই যদি রায় দিবেন তাহলে চেয়ারম্যান সাহেব কে লেগে আইছে? চেয়ারম্যান সাহেব, আপনার উপর আমগো পুরাপুরি আস্থা আছে, আপনি রায় দেন, দেন রায় দেন। ঠিক আছে, তাহলে আমি পুলিশে খবর দিই। পুলিশ এই শহরে বাইন্দা নিয়ে যাক, 2 দিন জেলের গানি টানলে সব ঠিক হয়ে যাবে। থামেন। আর তুমি শোনেন চেয়ারম্যান সাহেব, সব বিষয় নিয়ে রাজনীতি করা ঠিক না। এই হামদু চোরা চুরি করা ছাইরা দিছিল, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, তার কারণে আজ চুরি করতে ইয়া ধরা খাইছে। আচ্ছা আপনারা এই কর, গত 2-3 মাসের ভিতরে কি হামদু চোরা চুরি করতে দেখছেন? ওরে থানায় দিলে চেয়ারম্যানের লাভ হইব, কিন্তু হামদুর কি হইব? হামদুরে থানায় দিলে নিয়ে যাবো কোর্টে, কোর্টে থেকে যাবো জেলে, জেলে ঢুকবো চোর হইয়া, বাইরে হইব ডাকাইত হইয়া। তার সাথে চেয়ারম্যান সাহেব ওরে আমাকে দায়িত্ব দিয়ে দেন। আমরা 2 জনে মিলে কথা দিতেছি, ও আর জীবনে চুরি করব না। একটা চোরের একটু ভালো হওয়ার সুযোগ দেন, একটা খারাপ মানুষে ভালো হওয়ার সুযোগ দেন না। কিন্তু এর আগেও তো তোমার কথা ওরে ছাইরা দিছিলাম, আবার চুরি করছে। এইবারও যদি ছাইরা দেই, তারপরে যদি আবার চুরি করে, তাহলে সেই দায়িত্ব নিবে কে? আমাগো হ্যাঁ দায়িত্ব আমরা নিলাম, কি কথা না? হামদু আর কোনোদিন চুরি করবো না, এই গ্যারান্টি আমরা দিলাম। এখন দয়া করে হামদুরে ছাইরা দেন। যেহেতু আমি রানিং চেয়ারম্যান আর তুমি হইতেছো সাবেক চেয়ারম্যানের ছেলে, সেজন্য তোমার অনুরোধের মর্যাদা দেওয়া আমার দায়িত্ব। আর তাছাড়া আমিও চাই হামদু চোরা চুরি চামারি ছাইরা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসো। ঠিক আছে, তাহলে এইবারের মতো হামদুরে ছাইরা দিই। সাইরা দিবি কে? সাইরা দিবি কে? কান ধরে থাক, আমার হিসাব না মেলা পর্যন্ত কান ছাড়বি না। আচ্ছা চাচা, আপনি কয় টাকার হিসাব পান না কোন তো আমরা? পাক্কা 300 টাকা। 300 টাকা? টাকা মানি ব্যাগে রাখেন তো? কি জানি, মনে করতে পারতেছি না কিছুই। আপনি আন্তাজ আমার উপরে সন্দেহ করতেছেন, গরিবের উপরে অত্যাচার করতেছেন, এটা কোনো টাকা হইলো? 2 টাকার মুরাদ নাই, বড় বড় কথা। এই 300 টাকা না? চাচা আমরা তো গরিব মানুষ, 300 টাকা আমার কাছে মেলা কিছু। আর আপনার তো জমিদার মানুষ, এই 300 টাকা আপনার কাছে কিছু না। আমার মনে হয় কি চাচা, আপনি ওই টাকা কাউরে দান করে দিচ্ছেন। আমি কোনো দান খয়রাত করি না। যারা সোয়াবের আশায় দান করে, তারা আওয়াজ দিয়ে দান করে না, এক হাতে দান করে যাতে আরেক হাত টের না পায়। এটা আপনি শিখাইছেন। কি জানি, আমি তো কিছুই মনে করতে পারতেছি না। আমার মনে হয় আমার মানিব্যাগ থেকে টাকা তুই নিছ। চাচা একটা জরুরি কথা আসলে যে, কি কবি ক? মানে কান আর পাওয়াটা যদি না ছাড়তে কোন তাহলে কেমনি কমো? এই তুই কথা কবি মুখ দিয়া, কান পায়ের সঙ্গে সম্পর্ক কি? হ্যাঁ, মানে এটা কথাটা শুনলে কিন্তু আপনার উপকার হইব। ঠিক আছে স্যার। চাচা বিশ্বাস করেন, এই যে আপনি 500 কইতেছি, আমি আপনার টাকা নেই নাই। আরে স্যার 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 স্যার, আরে স্যার না, সমস্যা দেখতেছি। হ্যাঁ, তো ভাবনায় পড়ে গেলাম। মা, বাজান এখনো আহে নাই? খালি বাজান বাজান করিস না তো, আমার আর শুনতে ভালো লাগে না। তোর বাজান মরে গেছে। উমা, এটা কেমন কথা কও? আমার বাজান মরবো কে? এটা তুমি কেমন কথা কইতাছো মা? বাজান মরে গেলে আমিও বাঁচুম না। বাজান, বাজান এত দেরি করে আইছো কে? তুমি জানো না তোমার স্যার আমার ঘুম হয় না? আরে তোর ওষুধটা আনতে গিয়া ঝামেলা হয়ে গেছিল। কি হয়েছে বাজান? মানুষজন তোর শোনার দরকার নেই। চাঁদনির মা,
আপনার? কি হয়েছে বাচ্চার সামনে বলার ঠিক হইব, যা হয় মাঝে মধ্যে তাই হয়েছে, একটু বেশি হয়েছে। বাজান আমার মাথাটা ঘুরাইতেছে, বালিশটা নিয়ে তোমার। বাজান তোমার কি হয়েছে? আর ভালো লাগে না। আল্লাহ রে, আমাকে মাফ করো। আমার মনে হয় তুমি যখন বাড়ির মধ্যে ঢুকলে পরে একটা অজানা কালো শক্তি তোমার উপর এইভাবে মনে হয়। এখন তোমার খুঁজে বার করতে হবে সেই কালো শক্তিটাকে। আমি শালা, হ্যাঁ? আমার এই সহজ সরল পুলাডারে ভুল ভাল বুঝাইয়া তুমি আমারে তার কাছ থেকে আলাদা করতে চাও? দুলাভাই দুলাভাই, আমি তোমার শালা হইতে পারি, কিন্তু তোমার পোলা কিন্তু মামা। আমার ভাগ্নের সামনে তুমি আমার কান মলতেছো, এতে করে আমার ইজ্জত চলে যাচ্ছে। আমি কিন্তু খুব লজ্জিত হচ্ছি দুলাভাই। সম্মান, হ্যাঁ? সম্মানের দেখছো কি? হ্যাঁ, আমার টাকা কই? 300 আমার টাকা কই? টাকা? এরে বাবা, এর আকাশ থেকে বললাম মনে হইতেছে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে দেখি মানি ব্যাগে 300 টাকা শর্ট। টাকা কই? ও 300 টাকা? আরে হ্যাঁ, 300 টাকা। 300 কর করা 3 100 টাকার নোট। এই তো মনে পড়ছে, কর করা 3 100 টাকার নোট। হ্যাঁ। আরে দুলাভাই, আপনার মেমোরি এত দুর্বল হইলে চলবো কি করে? মেমোরি দুর্বল মানে? আরে সকালবেলা তো আপনি নিজ হাতে আমার 300 টাকা দিছেন। আমি 300 টাকা দিছি? ও, আপনি ঘুমায় আছিলেন, আমি আপনার ঘুমের মধ্যে গিয়ে কইলাম দুলাভাই পঙ্খিরাজের জন্য খাবার লাগবে। আপনি মানিব একটা বার করলেন চোখ বন্ধ করে, এরপরে একটা একটা করে কর করা 3টা নোট আমার দিলেন, তারপর আবার ঘুমায় পড়লেন। মনে পড়তেছে না? কিন্তু আমার তো কিছু মনে পড়তেছে না। তাইলে এটা একটা ঘটনা আছে। মানে যখন মানুষ ঘুমায় থাকে, ঘুমের মধ্যেও উঠে যদি কোনো কাজ করে করে যদি আবার ঘুমায় যায়, তাইলে ওই স্মৃতিটুক তার মেমোরি থেকে মাঝে মধ্যে ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে যায়? ডিলিট হয়ে যায় মানে? কারে কি বুঝাই কো? ডিলিট মানে মুচ্ছা যায়, মানে এটা কখনোই আর মনে হবে না, মুইছা যায়। আরে হ্যাঁ, বুঝছো, তর্জমা দেওয়া লাগবো না। আচ্ছা, এই পঙ্খিরাজরে নিয়ে কি ফুটানি মারলে চলবো? ব্যবসা বাণিজ্য কিছু দেখতে হইব না নাকি? আপনি তো কোন আমি নাকি আপনার ব্যবসায় বসলে লালবাতি জ্বলবো? তাই আমি ছেলে হইয়া আপনার ক্ষতি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম। সারাদিন তো বাড়িতে থাকো না, করোটা কি? হ্যাঁ, বাড়িতে থাকলে আমার কেমন জানি অস্থির অস্থির লাগে আব্বা। অস্থির অস্থির লাগে কেন? তোমার রুমে ফ্যান নাই? ফ্যান ঘোরে না নাকি নষ্ট হয়ে গেছে? ফ্যান বালি সবই আছে আব্বা, তারপরে জানি মনে হয় কি জানি নাই। কি নাই তোমার? কি নাই কেমনে কমু? আপনার সামনে আসলে তো আমার বুক ফাটে, তবুও মুখ ফোটে না। ওই কি কয়ে গেল রে? কি নাই ওর? আমি কেমনে কমু? আপনি একটু ভাবেন, আপনি ভাবলে ঠিকই বাইর করতে পারবেন। আপনি খুব জ্ঞানী লোক, আপনি এটা বাইর করতে পারবেন। আসি, আসসালামু আলাইকুম। বোঝেন নাই কি নাই? না কি? বউ নাই। পোলা তো বিয়ার বয়স পার হয়ে যাইতাছে। এই বয়সে কোনো পোলার বউ ছাড়া ঘরে মন টেকে? সেই দিকে আপনার খেয়াল আছে? আরে খেয়াল আছে, আমি ঘটক লাগায় রাখছি না। ঘটক তো পোলার উপযুক্ত বউ পাইতেছে না। বউ পাইতাছে কোন যে যৌতুক পাইতাছে না। আপনি তো যৌতুক ছাড়া পোলারে বিয়া করাইবেন না। তা তো ঠিকই, যৌতুক তো লাগবেই। কি? হ্যাঁ। দেখেন ভাবি, আমি যৌতুকের পক্ষে না, কিন্তু মাঝে মধ্যে খুব বেকায়দে পড়ে যাই, তখন আর কিছু করার থাকে না। তখন মাথার মধ্যে শুধু একটা কাজই করে, কি করে দুইটা জীবনের মিলন ঘটানো যায়। তবে ভাবি, ছেলে অত্যন্ত ভালো, নম্র, ভদ্র, এক বাপের এক ছেলে, বিশাল সই সম্পত্তির মালিক। বাপ আগে,
চেয়ারম্যান ছিল। তার মানে গম চোর চুরি করে সম্পত্তির মালিক হইছে? ভাবি, গম সুরকন, টিন সুরকন, লুঙ্গি সুরকন, জুতা সুরকন, এগুলো কোনো বিষয় না। এখনকার মানুষ কি করে টাকা ইনকাম করছে সেইটা দেখে না, দেখে কার কত টাকা আছে। যত সম্পত্তির মালিকই হোক না কেন, অবৈধভাবে বড়লোক হওয়ার কোনো মানে হয় না। অবৈধ অবৈধই। ধরা পড়লে অবৈধ, ধরা না পড়লে তো সবই বৈধ। শুনেন ভাবি, একটা কথা বলি, মেয়ে বিয়ে দিবেন ভাতে আর ছেলে বিয়ে করাবেন জাতে। তারপরেও তুমি চুপ করো মিনা। বাবু বাবু বাবু, কি হইছে? কিছু হয় নাই, হবে। ওমা, কি হবে? তোমার বিয়ে। আমার বিয়া? কার লগে? ঘটকের লগে। কি? ঘটকের সাথে মানে? আরে না, ঘটকের লগে না। এই দাঁড়া দাঁড়া, এই মিনা, কি হয়েছে কত? ঘটক চাচা তোমারে দেখতে আইছে, তোমারে দেখা পাত্রপক্ষের সাথে কথা কইব। চলো বাবু, তাড়াতাড়ি চলো, যানজটটা পরিষ্কার করো। যানজট মানে কি? আরে শহরে দেখো না, একটার পিছে একটা গাড়ি কেমনে লাইগা যানজট সৃষ্টি করে। আর আগের গাড়ি না গাইলে পরের গাড়ি কিভাবে আগাবে? আর তোমার বিয়ে না হইলে আমারটা কেমনে হবে? মিনা তো একদম সত্য কথা বলছে। জানি না, তুই বরঞ্চ গিয়ে যানজটটা পরিষ্কার করে আয়, যা। বিয়ার খুব শখ হইছে না, দিমু ধইরে একটা। আমার বিয়ে হইলে তোমার যানজট ছুটে না। আয় নাসিমা, থাক, আমি ওর লগে যাইগা। কি এমনি মারছে? মানুষ এমনি মারতে পারে? পুরো শরীরটা একদম জখম করে লাগছে। দেখো বাজান, আমার আর জ্বর নাই, আমি ভালো হয়ে গেছি। তো আমার লেগে তোমার অনেক কষ্ট করতে হয়, তাই না বাজান? আর কষ্ট করতে হবে না মা, আমি আর চুরি করবো না। ভালো কথা, চুরি ছেড়ে দিলে চলবো কেমনে? করবেনটা কি? আপনারা তো কাম দিতে চায় না, সবাই তো আপনারা বাঁকা চোখে দেখে। চাঁদনির মা, সবাই বাঁকা চোখে দেখলেও অনেক মানুষ আছে আমার ভালো চোখে দেখে। ওই চেয়ারম্যানের ছেলে সাগর ভাই আছে না, খুবই ভালো মানুষ। আমার একটা ভ্যান কিনে দিতেছে, ভ্যানটা কিনে দিলে আমার আর চুরি করতে হবে না, ভ্যান চালা সংসার চালানো। কোন কি? এই দুনিয়ায় অনেক ভালো মানুষ আছে, সাগর ভাইয়ের মতো ভালো মানুষ কম মানুষ আছে। এই তো কালকে আমারে বাঁচাইছে, তাহলে তো আমি জেলে থাকতাম। আল্লাহ আমার স্বামীকে রক্ষা করছে, তার তুমি ভালো রাখো। সে যেখানেই থাকি সেজন্য ভালো থাকে। বাজান, স্কুলে গেলে পোলাপাই না আমার চোরে মেয়া কয়, তখন আমার খুব খারাপ লাগে। মানুষ কইতে কইতে যখন দেখবি তুই আর চেতস না, তখন আর কইব না। আর আমি তো চুরি ছেড়ে দিতেছি, মানুষজন দেখবো যে আমি ভালো হয়ে গেছি, ভ্যান চালাই, তখন এমনি কইব না। বুঝছিস মা, পারবো। আপনি শুয়ে পড়েন। তোমরা শুয়ে পড়ো। আমার পোলা পছন্দ করবো তো? কি কোন আপনি পছন্দ করবো না মানে? মানে আমার জানা মতে এর চাইতে ভালো পাত্রী এই তল্লাটে নাই। মায়া মাসাল্লাহ সুন্দরী, সুশ্রী, গায়ের রং একেবারে কাঁচা হলুদের মতো। এক কথায় বলতে পারেন গুণবতী, রূপবতী, সুন্দরী, সুহাসী, সুকেশিনীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে থামো 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 থামো, একটু দম লও। যে হারে মায়ের প্রশংসা করতেছ, এই প্রশংসা করতে করতে আবার মায়ের চেহারা দেখে আসল কথা ভুলে যাও নাই তো? কি কোন আপনি বুঝলে যাবো মানে? আমি ঘটক সুলেমান, রাখি সবার সম্মান। এই পর্যন্ত আমি 199টা বিবাহ অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন করছি। আচ্ছা জি, এই যে আপনার ছেলের বিয়াটা, এটা হইবে আমার জীবনের 200তম বিয়া। মায়ার মা বাপের সাথে অত্যন্ত সফল আলোচনা হয়েছে সর্ববিষয়ে। মায়ার ভাই সে একটু সুদূর মালয়েশিয়াতে থাকে, মেলা টাকা ইনকাম করে, টাকা পয়সার কোনো কমতি যায়, তাহলে তো কোনো সমস্যাই নাই। মেয়ে দেখতে সুন্দরী, যৌতুক নেওয়া কোনো ঝামেলা নাই, তাহলে তো আগে বাড়া যায়। আগান যায় মানে একেবারে দূর দিয়ে আগান যায়। এখন কোন দিন আপনারা মায়া দেখতে যাইবেন বলেন,
দিন তারিখ ঠিক করে ফেলাই। মায়া থাকবো সারাদিন শাশুড়ির লোকে, আর সংসার করবো পোলার সাথে। ওগো পছন্দ হইলে হইব, আমার যৌতুকের টাকাটা ঠিক মতো পাইলেই ব্যাস। যত যৌতুক ছাড়া কি বিয়ে হয় না? হয় আবার হয় না। আমি তো যৌতুকের পক্ষে না। আমার কথা হইতেছে, আমার মায়ে কি দেখতে অসুন্দরী, ন্যাংরা, নোরা না অন্ধ যে যৌতুক দিতে হইব? ঠিকই তো, কেন যে বুবুর বিয়ে হইতাছে না? তোর বাপের কথা হইতেছে, টাকা পয়সা যাই লাগুক এইবার আর পাত্র হাত ছাড়া করা যাইব না। তোর ভাইয়ের লগেও কথা হয়েছে, তারও একমত। ভালো মন্দ তোমরা কি বুঝলা? তোমরা তো ছেলেরা এখনো দেখোই নেই। কে কইছে আমি ছেলে দেখি নাই? তোর ঘটক চাচা ছেলের ছবি নিয়ে আসছিল, ছেলে দেখতে রাজপুত্রের লাহাইন। আগামী সোমবার ছেলে তার মার এনে তোর আংটি পরাইতে আসবো। দেখ তো বাবা, আংটিটা তোর পছন্দ হয়েছে কিনা? মা কি জি কও তুমি? তোমার পছন্দ তো আমার পছন্দ, আমি কি এতটা বেয়াদব? আরে বাবা, আমি কি সেই কথা বলছি না। আমরা তো মাইয়াটা দেখতে যাবো, তাই না? মাইয়া দেখে যদি আমাদের পছন্দ হয়, দিন তারিখ ঠিক করে আংটিটা দিয়াম। এই যে আংটিটা বানাইলাম, দেখতে কেমন হয়েছে, তোর একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? মা তোমার পছন্দই আমার পছন্দ। আমরা কিন্তু সোমবার দিন মাইয়াটা দেখতে যাইতেছি। ঠিক আছে যাও। মা তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস ক? মা আমার 10-15 হাজার টাকা লাগবে। বুঝছি, নতুন জামা কাপড় কিনবি না? না, তাইলে আমি একটা লোকের ভালো করতে চাই, লোকটা আগে চুরি করত। কে? হামদু? হ মা। দিমু না কেন? অবশ্যই দিমু। আমার পোলা একটা ভালো কাজ করতে চাইতেছে, আমি তারা সহযোগিতা করুম না? অবশ্যই করুম। তুই হইছিস ঠিক তোর মায়ের মতো। বুবু সবসময় গরিব দুঃখীদের সাহায্য করত। আচ্ছা মা, আমার মায়ের চেহারা দেখতে কেমন ছিল? মায়ের চেহারা দেখতে কি তোমার মতনই আছিল? বইনের চেহারা বোনের মতো হইব না তো কার মতো হইব? তাই বুবু আমার থেকে আরো বেশি সুন্দর ছিল। তুই যখন জন্মাইছিলি তখন তোরে নিয়ে তার কত স্বপ্ন। আমার রাজপুত্র এই বানামু সেই বানামু, কিন্তু কিছুই দেখতে পারল না। তুই জন্মাস 2 বছরের মাথায় বোন মইরা গেল। কে বলছে আমার মা নাই? তুমি তো আমার আসল মা। আচ্ছা মা, আমার জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করছো কেন? বুবু মারা যাওয়ার সময় আমার হাত ধরে কইছিল, বিলকিস, বিলকিস রে, আমি যদি মইরা যাই তাহলে আমার রাজপুত্রে কে দেখবো? আমি বুবুর হাত ধরে কথা দিছিলাম, কইছিলাম, ও বুবু, আমি তোমার রাজপুত্রের সারা জীবন আমার বুকের মধ্যে আগলায় রাখো। আমি কোনোদিনও বুঝতে দেব না যে ওর মা নাই। আমি সারা জীবন ওর মা হইয়া আমার বুকের মধ্যে আগলায় রাখো। বাজান, ও বাজান, বাজান, আমি তোর মা হইতে পারি নাই। আমি তোর মা হইতে পারি না রে নাসিমা, বাজার মনে হয় যৌতুকের টাকা দিতে পারবো না।
ভাইজান রে মালয়েশিয়ায় পাঠাইতে তার যে পরিমাণ দেনা করা লাগছে, এখন সেই দেনা শোধ দিব নাকি আমার যৌতুকের টাকা শোধ দিব? আমি তো সবই জানি, কিন্তু কি আর করার, যে নিয়ম চলে আসতেছে, মেয়ে মানুষের বিয়ে মানেই তো যৌতুক। এই নিয়মের বাইরে তুই কিভাবে যাবি? আচ্ছা তুই না কইলি আমারে হ্যাঁ আমারে ভালোবাসে, এই তার ভালোবাসার নমুনা? শোন রিনা, সাগর ভাইরে কিন্তু তুই ভুল বুঝিস না। সে তো তোরে বিয়ে করার জন্য এক কাপড়ে রাজি, কিন্তু সমস্যা তো হলো তার বাপরে নিয়ে। তার বাপ তো টাকা ছাড়া কিছুই বুঝে না। তাহলে এখন কি হইব বুঝবার পারতেছি না। তুই এত চিন্তা করিস না। আর এটা তো জানিসই, জন্ম, মৃত্যু, বিয়া, এই তিনটে জিনিস তো আল্লাহর হাতে না। আমি কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করি না, সব কিছু ভাগ্যের উপর ছাইড়ে দিছি। ভাগ্যে যা লেখা আছে তাই হইব। আজকে মনে হয় বাজান তোগো বাড়িতে যাইব তোরে দেখানোর লইগা। চাচা যান মনে হয় কোনোদিন আমার দেখে নাই। আরে দেখে নাই মানে কি, এই দেখুন তো সেই দেখুন না, এই দেখুন হচ্ছে তোর এখন বউয়ের সাজে দেখবো। বউ সাজলে তোরে কেমন লাগে দেখতে সেটা দেখবো। ওস্তাদ! ও ওস্তাদ! ওস্তাদ! কি হয়েছে? আরে ওস্তাদ দেখা যাও কে আইছে? আরে কি হয়েছে? আরে দেখা যাও না কে আইছে, দেখা যাও। এই যে আরে সাগর ভাই আপনি, হ্যাঁ চল 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 ঘরের ভিতরে। না তোমারে কইছিলাম একটা ব্যাংক কিনা দেবো, তাই নিয়ে আইলাম। ওই চান্দু, সাগর ভাই এটা কি করলো রে? এদিকে সত্যি সত্যি আমার লেগে ব্যান কিনে আনছে। ও সাগর ভাই আপনি এটা করলে আমার বিশ্বাস হইতেছে না ভাই। আমি আমার কথা রাখছি, আমি তোমার একটা ভ্যান গাড়ি কিনা দিলাম, এইবার তুমি তোমার কথা রাখো। হ্যাঁ, আজকের থেকে তুমি নিজের শরীর খাটায়া হালাল রুজি করবা, হালাল রুজি করে খাইবা। এখন থেকে আর চুরি করবা না, বুঝতে পারছো? হ্যাঁ বাবা বুঝতে পারছি, তবে এটাও বুঝতে পারছি সাগর ভাই, পৃথিবীতে আল্লাহ কিছু কিছু মানুষ পাঠায় ফেরেশতা মতো করে, যারা এই আমাদের মতো গরিব দুঃখী গো কষ্ট দুর্দশা বুঝতে পারে। আপনি হয়েছেন গিয়া ওই মানুষগুলোর মতো একজন মানুষ। দেখছস চান্দু, কে কইছে পৃথিবীতে এই যে আমাদের মতো গরিব মানুষ যারা এক দুঃখ বোঝনের মানুষ নাই? ঠিকই আছে, এই যে উনি হলেন একটা স্যালুট দে না, স্যালুট দে। আরে আমরা হইছি তোমার বন্ধু, বন্ধুরে সেলুট দিতে নাই, বন্ধুকে ভালোবাসা দিতে হয়। আপনার ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না রে ভাই। আরে ভাই এটা ঋণ না, এটা তো আমার দায়িত্ব কর্তব্য। আমি তো চাই ভাই তুমি স্ত্রী বাচ্চা টাচ্চা নিয়ে ভালোভাবে সৎভাবে জীবন যাপন করো, তাই না মামা? হ্যাঁ, এখন থেকে আর কোনদিন চুরি করবা না, সৎ পথে চলবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম। হ্যাঁ ঠিক আছে ভাই ভাই, নামাই দিয়া না, নামাই দিয়া না। আসসালামু আলাইকুম ভাই। ওই আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ওই এটা বলে আমার বলে এটা কি করে? আমি তো ওই চাঁদনির মা দেখে যাও সাগর ভাই কি নিয়ে আসছে। ঘটক সাহেব কথা সামনে পড়েন। সামনে বাড়ার কি আছে? দেখা দেখির পালা, কথাবার্তা, যৌতুক সর্ববিষয়ে তো আলোচনা সফল হয়েছে। এখন ছেলের বাপে রাজি আছে কিনা জানতে পারলে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাইতে পারি। আপনি এখানে? আমি কোন গাড়ি কাকু, আমার কোন টাকার কথা? বাড়ির সবাই তো ওই যে সাগর ভাই বউরে দেখতে গেছে। সাগর ভাই দেখতে, আর আমি গেলে যে পলিটিক্স। এইখানে পলিটিক্সের কি আছে কিছুই তো বুঝলাম না। যদি সব বিষয়ে এত তাড়াতাড়ি সবকিছু বুঝতে পারতা, তাহলে তো তুমি এতদিন থাকতে আমেরিকার প্রেসিডেন্ট। আপনার কর্মচারী হওয়াতে যে কি মজা, কি সম্মান। আমেরিকার প্রেসিডেন্ট হলে তো এই মজাটা পাওয়া যেত না। তাহলে আমি কোন দুঃখে আমেরিকার প্রেসিডেন্ট হইতে যাবো? শোন, তাহলে বুঝাই করি, আমি যদি মায়ের দেখতে যাইতাম তাইলে ওই দেনা পাওনার বিষয়ে দিন এত কড়াকড়ি হইতে পারতাম না। আর শুন, মানুষের মুখের উপরে সবকিছু সবসময় বলা যায় না। আর তার চাকরি যদি মায়ের দেখে পছন্দ না হয়, তাহলে একটা অপশন থেকে গেল যে ছেলের বাপের সঙ্গে কথাবার্তা বললে তারপরে ফাইনাল কথা দেবো। ব্যাস।
সত্যি চাচা, আপনি মানুষ না। কি করলি হারাম দাদা? আপনি মহামানুষ, আপনার তুলনা আপনি। তাই তো। এই তুই হামদু চোরা না? এখানে কি করিস? এখানে তো ভাই আমি ব্যান গাড়ি নিয়ে আইছি। ও ভ্যান গাড়ি চুরি করছস? তাও আবার আমাকে গ্রাম আইসা না? না ভাই আমি চুরি টুরি করি নাই, আমি চুরি ছেড়ে দিছি, আমি সাগর বাইরে নিয়ে আইছি। সাগর বাড়ি দোহাই দিয়া অনেকবার বাইসা গেছ, কিন্তু এইবার আর তোরে ছাড়ম না, শালার চূড়া। চল সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, সাগর ভাই, দেখেন এই যে আমার লোক কি ঝামেলা করতেছে। এই সমস্যাটা কি? হ্যাঁ না, ও ভ্যান চুরি করছে ভাই। হ্যাঁ মনে করতেছে আমি মনে হয় ভ্যান চুরি করছি ভাই। ব্যান তো হ্যাঁ আমি কিনে দিছি। চৌকিদার সাহেব, আপনার একটা কথা কয়ে রাখি, একটা মানুষ ভালো হলে তার ভালো হওয়ার সুযোগ দেন। ঠিক আছে ভাই, যাই। যান। আসসালামু আলাইকুম। সোলেমান ভাই, আপনি পোলার বাপরে একটা ফোন করেন, ওর লাগে একটু কথা কন। আচ্ছা আচ্ছা, ফোন করতেছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলোচনা দেখা দেখি সবকিছুই শেষ। আমি তো কিছু শুনতে চাই নাই। আমি যে টাকার অঙ্কটা দিছি এটা যদি মায়ের বাপে মাইনে নেয় আমার হিসাব শেষ। ব্যাস। না হ্যাঁ, এই সবই ঠিক আছে, কিন্তু টাকা যা চাইছেন না ওইটার জন্য একটু সময় চাইতেছে আর কি, একটু সময় দিতে হবে। সময় দিতে হবে মানে? আমি তো কিছুই বুঝলাম না। আর এইটা বুঝলেন না, মানে ওনারা কইতেছে যে বিয়ার সময় অর্ধেক টাকা আর বিয়ার 3 মাস পরে বাকি অর্ধেক টাকা দিব আর কি। পোলার মা মায়ে দেখছে? কি কোন আপনি বাবি সাহেব দেখবো না? মানে বাবি সাহেব মায়া দেখছি। পোলাই দেখছে? হ্যাঁ পোলাইও দেখছি। হ্যাঁ গো, পছন্দ হয়েছে? কি কোন আপনি পছন্দ হইব না? মানে পছন্দ না হয় কোনো উপায় আছে? মায়া ধরেন মাশাআল্লাহ সুন্দরী, সুশ্রী, সুকেশী, সুহাসিনী, মানে একেবারে। তোমার কাছে তো মায়ের রূপের বর্ণনা শুনতে চাই নাই, হ্যাঁ গো পছন্দ হয়েছে কিনা সেটা শুনতে চাইছি। পোলাই তো ধরেন বহুত আগে। কি বললা? না না, পোলার তো পছন্দ হয়েছি, পোলার মারও পছন্দ হয়েছে। তো ভাবি সাহেব তো মনে করেন পারলে আজকে পোলার পরে বাড়িতে নিয়ে যেতে চাই, সেই জন্যই তো আপনি ফোন করতে বললো। তাইলে আর কি, হিসাব তো ফাইনাল। তাহলে দিন তারিখ ঠিক করে আসো। তবে কথা হয় একটা, সময় কিন্তু 90 দিন। 90 দিন যেন 91 দিন না হয়। আরে না না, 3 মাস মানেই তো 90 দিন। 90 দিন হইব, 91 দিন হইব না, আপনি কোনো চিন্তা করেন না। সাগরের বাপ কি কয়? উনি দিন তারিখ সব পাকা করতে বললেন। আপনাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আগামী সপ্তাহে বিয়ের দিন তারিখ ধার্য করতে চাই। করেন, আমাকে কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, আগামী 15 আশ্বিন শুক্রবার দিন বিয়ার দিন তারিখ ধার্য করা হইল। কি গো মা, মন খারাপ? বাবা মারে সাইডে আসতে কষ্ট হয়েছে? মন খারাপ করে কোনো লাভ নাই রে মা, এইটাই মায়া মানুষের জীবন। পর মানুষটা আপন করতে হয়। এই যে আমারে দেখতেছো না, আমি আমার বাবার বাড়ি সাইডা শ্বশুর বাড়ি আসছি। তোমার মা তোমার নানা বাড়ি ছেড়া তোমার বাবার বাড়ি আছে, আর তুমি আমাদের বাড়িতে আইছো, তাই না? মায়া মানুষের নিজস্ব কোনো বাড়ি নেই মাগো। জন্ম নিয়েছি বাবার বাড়িতে, বড় হয়েছি ভাইয়ের বাড়িতে,
যৌবন কাটছে স্বামীর বাড়িতে, আবার বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতে কাটবে। তাইলে আমি ঠিক বলি নাই? মায়া মানুষের নিজস্ব কোনো বাড়ি আছে বলো?